আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আহমদুল্লাহ আজকে ফিরে এলাম আরও একটি ভিডিও নিয়ে। আশা করি ভালো আছেন, আমিও অনেক ভালো। কারণ আজ আমি মিরিঞ্জাবিলিতে বেড়াতে আসছি। প্রথমে আমরা আবাসিক রাস্তার মোড় নামক স্থানে আমরা এখানে বাস থেকে নামি এবং নামার পর ওইখানে একটি হোটেলে নাস্তা করি। এই ইয়াসিন হোটেলেই আমরা নাস্তা করি এবং আমরা একটি গ্রুপের সাথে এখানে বেড়াতে আসি। এখানে আমরা খিচুড়ি, ডিম এগুলি দিয়ে নাস্তা সারি। যা হোক, গ্রুপটার নাম হলো বিটিজি গ্রুপ। আমরা এই গ্রুপের সাথেই এখানে বেড়াতে আসি এবং ৪৫ জন একসাথে আসি। এই হোটেলেই আমরা নাস্তা সারি এবং নাস্তা সেরে আমাদের ভ্রমণের উদ্দেশ্যে রওনা দিই। এখান থেকে আপনি চাইলে চাঁদের গাড়ি অথবা রিজার্ভ বাস অথবা রিজার্ভ সিএনজি চড়ে আপনি মিরিঞ্জাবিলি রিসোর্টে চলে যেতে পারবেন। প্রিয় দর্শক, এরপর আমরা মিরিঞ্জাবিলির উদ্দেশ্যে রওনা দিব এবং মিরিঞ্জা পাহাড়ে উঠতে আমাদের হয়তো 15 থেকে 20 মিনিট সময় লাগতে পারে, বা যারা স্লো হাঁটেন তারা হয়তো ওদের একটু সময় বেশি লাগতে পারে। লাইনজিরি নামক এই গেট দিয়েই আমাদের যাত্রা শুরু হয়। এখানে আপনার ব্যাগটি ক্যারি করার জন্য এরকম কিছু বাচ্চা ছেলে পাওয়া যায় যারা 50 টাকার বিনিময়ে আপনার ব্যাগটা উপরে উঠিয়ে দেয়। ব্যাগ নিয়ে ওঠার মজাই আলাদা। তুমি কি বুঝবো, আমি খালি তো উঠতেছ। থাক না, ওরা আমার ব্যাগটা ক্যারি করতে চাইলো, কিন্তু আমি রাজি হলাম না। আমার এদের দিকে একটু মায়াই হলো, কারণ এত ওজনের একটি ব্যাগ এই বাচ্চা ছেলেটা ক্যারি করবে, এটা আমার পছন্দের হয়নি। দর্শক, আমরা যাচ্ছি মিরিঞ্জাবিলির উদ্দেশ্যে। আজকে খুব অ্যাডভেঞ্চার একটা ট্যুরে আমরা যাচ্ছি। পাহাড় অনেক খাড়া, উঠতে আমাদের অনেক কষ্ট হচ্ছে। এই দেখুন, পাহাড়ে উঠতে আমাদের একটু কষ্টই হচ্ছে, কারণ পিছনে ব্যাগ, কাঁধে ব্যাগ, ব্যাগটা অনেক ওজনের ছিল এবং ব্যাগে অনেক কিছু ছিল, পানি, কিছু হালকা খাবার। যদিও গ্রুপের পক্ষ থেকে আমাদের খাবারের ব্যবস্থা আছে। কত টাকা? না ভাই, থাক, নিয়ে উঠতে হবে। আচ্ছা, নিয়ে উঠতে হবে, থাক। হ্যাঁ, আমি পারবো। আরও একটি বাচ্চা ছেলে আমার ব্যাগটি ক্যারি করতে চাইলো, কিন্তু আমি রাজি হলাম না। দারুণ একটা বাতাস আসতেছে। দর্শক, আমরা মিরিঞ্জাবিলির খুব কাছাকাছি চলে আসছি। এই আর কিছু দূর উপরে উঠলেই মিরিঞ্জাবিলি। তবে পাহাড়টা অত্যধিক খাড়া, আল্লাহ জানে উঠতে পারে কি না। আপনারা আমার জন্য দোয়া করেন। প্রিয় দর্শক, দেখেন, যতই উপরে উঠতেছি ততই প্রকৃতির যেন সৌন্দর্য বাড়তেছে। আসলে আগেরই বাড়া, মানে আমরা নতুন করে দেখতেছি আর আমাদের কাছে আকর্ষণীয় লাগতেছে।
দেখুন দর্শক, অনেক সুন্দর মেরিঞ্জা রিসোর্ট। প্রিয় দর্শক, আমরা ফাইনালি মিরিঞ্জা রিসোর্টে চলে আসলাম। এখানে কিছু জুমঘর দেখা যাচ্ছে। এই দেখেন, বকাবকি। প্রিয় দর্শক, এখানে অনেকগুলি মিরিঞ্জা রিসোর্ট দেখা যাচ্ছে। এই দেখুন, কাঠ বাঁশ দিয়ে তৈরি। এই যে উপরে রয়েছে আরো একটি রিসোর্ট। প্রিয় দর্শক, এখানে ওঠার পরে সবাই অনেক ক্লান্ত এবং পরিশ্রান্ত, তাই সবাই জুমঘরের বারান্দায় রেস্ট নিচ্ছে, বিশ্রাম নিচ্ছে। আমিও নিচ্ছি। তবে এখানকার বাতাসটা খুবই ভালো লাগতেছে, খুবই ঠান্ডা, খুবই মনোমুগ্ধকর। শুধু পাহাড় আর পাহাড়, খুবই সুন্দর, খুবই মনোমুগ্ধকর সেই দৃশ্য। প্রিয় দর্শক, আপনি যদি এখানে না আসেন তাহলে এই দৃশ্য বুঝতে পারবেন না। এটি হলো মিরিঞ্জা ভ্যালির বট গাছ, খুব সুন্দর। দেখুন এই বট গাছটি পাহাড়ের উপরে গড়ে উঠেছে। দর্শক, দূরে যে পাহাড়গুলি দেখতেছেন সেগুলিতেও রয়েছে অসংখ্য জুমঘর, অসংখ্য রিসোর্ট। প্রিয় দর্শক, আসলে এই বান্দরবনের এই বনভূমিগুলি পুড়ে ফেলার যে কি কারণ সেটাই জানতে পারলাম। দেখেন, এখানে অনেকাংশ ভূমি আগুনে পুড়ে ফেলছে, বিভিন্ন গাছগাছালি অনেক কিছু পুড়ে গেছে, তবে বড় গাছগুলি অক্ষত আছে। এই যে দেখুন দর্শক, একদম ছাইগুলি। এখান থেকে এই জুমঘরগুলি খুবই সুন্দর দেখাচ্ছে এবং পাহাড়ের অপরূপ দৃশ্যগুলি খুবই ভালো দেখাচ্ছে, খুবই মনোরম লাগতেছে, খুবই আকর্ষণীয় লাগতেছে। আলহামদুলিল্লাহ, কত সুন্দর আমাদের এই বাংলাদেশ। ঠিক যেন বান্দরবনের আরো কিনা কেউ কারাডং মেঘ আমাদের নিচে। আমাদের সাথে দুইজন মুরব্বী লোক ছিল। ওনারা খুবই স্বাচ্ছন্দ্যে, খুবই আরামসে পাহাড়ে ওঠেন। ওনাদের দেখতে মনে হয়েছে যেমন আমাদের থেকে অনেক স্ট্রং, শক্তিশালী। আসলে ওনারা মুরব্বী মানুষ। চাদর দেখছেন?
অনেকগুলি জুঙ্গর দেখা যাচ্ছে। এই যে আরও একটি জুঙ্গর, এবং পাশেই রয়েছে অনেকগুলি তাঁবু। এই তাঁবুতে যারা থাকেন তারা বেশিরভাগ শখের বসে থাকেন। বিশেষ করে কাপড়রা এই তাঁবুতে বেশিই থাকেন। পাহাড়ের একটু নিচেই চলতেছে বারবিকিউর প্রস্তুতি। রাত্রে এখানে বারবিকিউ করা হবে। ও ভাই, ও ভাই, বাবুর্চির কাজও পারেন? ওয়াও, দারুণ দারুণ। এখানে একটি দোলনাও রয়েছে। সুযোগ পেয়ে উঠে গেলাম এবং দোলনাতে কিছুক্ষণ দোল খেলাম। কাঁচার কাম করে লেছি বলে তোমরা কাঁচাও যায়। না সবসা গোসল আমারও করা দরকার। পাহাড়ের একটু নিচে দুইটা পানির ট্যাঙ্ক দেখা যাচ্ছে। এই পানির ট্যাঙ্কে অনেকে গোসল করে নিচ্ছে বা ফ্রেশ হয়ে নিচ্ছে, এবং এর একটু নিচে রয়েছে ওয়াশরুম। প্রিয় দর্শক, সন্ধ্যা হয়ে গেল এবং চাঁদটি স্পষ্টভাবে দেখা যাচ্ছে, এবং ওই দিন ছিল পূর্ণিমা। হ্যাঁ দর্শক, চাঁদটি পূর্ণিমারই চাঁদ ছিল। গুড মর্নিং মিরিঞ্জা ভ্যালি। প্রিয় দর্শক, গুড মর্নিং মানে শুভ সকাল, মানে আরও একটি মিরিঞ্জা ভ্যালি। সকালে বিশেষ করে মিরিঞ্জা ভ্যালিকে এত সুন্দর দেখায়, এত ভালো লাগে ওইখানে। প্রিয় দর্শক, দেখুন মেঘের দৃশ্যগুলি খুবই সুন্দর এবং খুবই রোমাঞ্চকর লাগতেছে, খুবই আকর্ষণীয়। প্রিয় দর্শক, সূর্য এখনও ওঠেনি, কিন্তু দৃশ্যগুলি দেখুন অনেক সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে। দেখুন দর্শক মেঘের দৃশ্যগুলি। প্রিয় দর্শক, কিছুক্ষণ পরেই সূর্য উঁকি দিল এবং আমরা মিরিঞ্জা ভ্যালিকে আরও একটি রূপে দেখতেছি। সূর্য যখন পরিপূর্ণভাবে উঠে যায় তখনকার দৃশ্য মিরিঞ্জা ভ্যালির দেখুন দর্শক, পিছনের মেঘগুলি। প্রিয় দর্শক, এখানে আপনি যদি আসতে চান কম খরচে, তাহলে অবশ্যই বিটিজি গ্রুপের সাথে আসতে পারেন। প্রিয় দর্শক, বিদায় নিচ্ছি মিরিঞ্জা ভ্যালি থেকে। এখন আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিব। বিদায় মিরিঞ্জা। তবে কিছু কথা দর্শক, আপনারা যদি এখানে আসতে চান তাহলে খুব অল্প খরচে আপনারা বিটিজি গ্রুপের সাথে আসতে পারেন, এবং গ্রুপটির সার্ভিস আমার কাছে মোটামুটি ভালো লাগছে। আপনারাও আসতে পারেন এদের সাথে। আমি এখানে ওদের সাথে মিরিঞ্জা ভ্যালি প্লাস কক্সবাজার 2 দিনের কন্ট্রাক্টে আসি, 2 দিন 3 রাত। তো মাত্র 2500 টাকায় আমি এখানে বেড়াতে আসি, ভ্রমণ করতে আসি। তো মোটামুটি ভালো সার্ভিস দিয়েছে ওরা, আপনারা চাইলে ওদের সাথে আসতে পারেন। দর্শক, বিদায় নিচ্ছি।
আবার হয়তো কোনো একটি ভিডিও নিয়ে ফিরে আসবো। ততদিন পর্যন্ত ভালো থাকেন, সবসময় ভালো থাকেন। আসসালামু আলাইকুম।